আমার সিপিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা অনেকেই গ্রন্থাগার বিজ্ঞানে সিলিপ, বিলিপ এবং এমলিপ কমপ্লিট করে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমার যে ভাই বোনেরা গ্রন্থাগার বিজ্ঞানের কোর্সটি কমপ্লিট করে বর্তমানে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্যই তৈরি করেছি আমার এই ভিডিও। আমার এই ভিডিও তৈরি করার মূল উদ্দেশ্যই হলো গ্রন্থাগার বিজ্ঞানে চাকরির যে পরীক্ষাগুলি রয়েছে সে পরীক্ষাগুলিতে কী ধরনের প্রশ্ন আসে এবং কতটুকু উত্তর লিখতে হয় সে বিষয়গুলিকে একটি ধারণা দেওয়ার জন্যই আমি তৈরি করেছি আজকের আমার এই ভিডিও। বন্ধুরা, আমার ভিডিওর প্রথম কোশ্চেনটি, ক্যাটালগ কার্ড কাকে বলে? উত্তরটি হবে, কোনো গ্রন্থাগারের গ্রন্থগুলিকে একটি নির্দিষ্ট নিয়মে এন্ট্রি করার নামই হলো ক্যাটালগ। অর্থাৎ কোনো গ্রন্থাগারের গ্রন্থগুলিকে একটি নির্দিষ্ট নিয়মে যখন আমরা এন্ট্রি করি এবং সেগুলি ছাত্রছাত্রীদের কাছে পরিদর্শন করি, যে কার্ডটি সেটি হলো ক্যাটালগ কার্ড। অ্যাকসেশন রেজিস্টার কাকে বলে? উত্তরটি হবে, এটি হলো গ্রন্থগুলিকে ক্রমিক সংখ্যা অনুযায়ী গ্রন্থ সংগ্রহের রেকর্ড। অর্থাৎ অ্যাকসেশন রেজিস্টার হচ্ছে গ্রন্থাগারের এমন একটি রেজিস্টার যেখানে গ্রন্থগুলিকে সিরিয়াল নাম্বার 1, 2, 3 করে আমরা গ্রন্থগুলিকে সংখ্যা হিসেবে এন্ট্রি করি। এই এন্ট্রি করা রেকর্ডটি হলো অ্যাকসেশন রেজিস্টার। পরবর্তী কোশ্চেনটি, রম এর পুরো নাম কি? উত্তরটি হবে, রিড অনলি মেমোরি হচ্ছে রম এর পুরো নাম। পরবর্তী কোশ্চেনটি, ভোলাটাইল মেমোরি কাকে বলে? র্যামকে ভোলাটাইল মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরিকে ভোলাটাইল মেমোরি বলা হয়। পরবর্তী কোশ্চেনটি, এক্সটেনশন সার্ভিসের উদ্দেশ্য কি? উত্তরটি হবে, এই পরিষেবার মাধ্যমে গ্রন্থাগারের সার্বিক বিকাশ ও জনগণকে গ্রন্থাগারমুখী করে তোলা এর উদ্দেশ্য। অর্থাৎ গ্রন্থাগারের সার্বিক বিকাশ ঘটানো এবং জনগণকে যাতে জনগণ গ্রন্থাগারের প্রতি আকৃষ্ট হয় সেজন্যই যে ব্যবস্থা করা হয় সেটি হচ্ছে এক্সটেনশন সার্ভিস। অর্থাৎ গ্রন্থাগারে কি কি পরিষেবা পাওয়া যাবে সে বিষয়ে জনগণকে একটি ডেমো দেওয়া, যার মাধ্যমে দর্শকরা জানতে পারবে যে গ্রন্থাগারে কি কি পরিষেবা দেওয়া হয়। এই পরিষেবার প্রতি আকৃষ্ট করা হয় এই এক্সটেনশন সার্ভিসের মাধ্যমে। পরবর্তী কোশ্চেনটি, ব্রাউন ইস্যু সিস্টেমের প্রবক্তা কে? উত্তরটি হবে, আমেরিকার শ্রীমতী নিনা ই ব্রাউন হচ্ছে ব্রাউন ইস্যু সিস্টেমের প্রবক্তা। পরবর্তী কোশ্চেনটি, ওয়াই তত্ত্বের রূপকার কাকে বলা হয়? অর্থাৎ ওয়াই তত্ত্বের কে তৈরি করেন? উত্তরটি হবে, ডগলাস ম্যাকগ্রেগর ওয়াই তত্ত্বের রূপকার বা স্রষ্টা। পরবর্তী কোশ্চেনটি, মানবিক সম্পর্কগত ব্যবস্থাপনার জনক কাকে বলা হয়? উত্তরটি হবে, ইলটন মেয়োকে মানবিক সম্পর্কগত ব্যবস্থাপনার জনক বলা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেনটি, সবচেয়ে প্রাচীন লাইব্রেরি নেটওয়ার্ক কোনটি? অর্থাৎ সবচেয়ে প্রাচীন গ্রন্থাগারের যে নেটওয়ার্ক সেটি হচ্ছে আরপানেট। এটি হলো সবচেয়ে প্রাচীন লাইব্রেরি নেটওয়ার্ক। পরবর্তী কোশ্চেনটি, লিসা এর পুরো নাম কি? উত্তরটি হবে, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অ্যাবস্ট্রাক্ট লিসা এর পুরো নাম। পরবর্তী কোশ্চেনটি, ডক্টর এস আর রঙ্গনাথন এর মতে পরাবর্গের সংখ্যা কয়টি ও কি কি? উত্তরটি হবে 5টি, PMEST। এই 5টি পরাবর্গ ডক্টর এস আর রঙ্গনাথন করেছেন। পরবর্তী কোশ্চেনটি, ইনফ্লিপনেটের প্রবক্তা কে? প্রফেসর ইয়াস পাল ইনফ্লিপনেটের প্রবক্তা। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই রাখলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।